এই জায়গায় পাকবাগিয়া শব্দটা কেন আসছিল এই নামের আগে? পাকবাগিয়া শব্দটা হইল আগে যদি কোনো চিঠিপত্র হইতো বাগিয়া নামে, তো এই চিঠিগুলো চলে যেত সেই বাগুয়া ঘাঘুটিয়া ইউনিয়নের গাগুইটিয়া ইউনিয়নের বাগিয়া বাগুয়া। বাগুয়া গ্রামের মধ্যে। এই চিঠি আবার ব্যাক করে যাইতো ঢাকার থেকে পরে আবার পুনরায় আসতো এ বাগিয়া, আসতে অনেক সময় লাগতো। সেই জন্য এই বাগিয়ার আগে একটা পাক লাগাই দিছে, যার ফলে চিঠি আর ওইদিকে না যায়, সরাসরি আমাদের বাগিয়াতে আসে পড়ে। এইটি হলো পাক লাগার কারণ। এটা বোধহয় আপনার ছোটবেলার ঘটনা। ছোটবেলার ঘটনা, অনেক আগের ঘটনা, আপনারা কি পাকিস্তান পিরিয়ডের আগের ঘটনা। আপনারা কি ছোটবেলা থেকেই পোস্ট অফিস স্কুলে যখন লিখতেন পাকবাগিয়াই লিখতেন, নাকি আপনারা বড় হওয়ার পরে নামটা পরিবর্তন হয়েছে? মোটামুটি আমরা বড় হওয়ার পরে নামটা হয়েছে, এর আগে বাগিয়াই ছিল। আমরা মোটামুটি বড় হওয়ার পরেই পাক লাগানো হয়েছে। আর বাগিয়াতে পোস্ট অফিস অনেক আগে থেকেই? আগের থেকেই। আচ্ছা। কারণ নারায়ণপুরের লোক এই বাগিয়ার পোস্ট অফিসের আন্ডারে, এই তো সব বাগিয়ার। তাই নাকি? নদীর হ্যাপারও হ্যাঁ বাগিয়ার হ্যাঁ আন্ডারে? হ্যাঁ, বাগিয়ার আন্ডারে ছিল, এখন আবার আলাদা আলাদা হয়েছে। কয়েক বছর আগে বাঘিয়া গ্রামের ঊর্ধ্বতন একজন সরকারি কর্মকর্তার চেষ্টায় পাকবাঘিয়া থেকে বাঘিয়াতে ফিরেছে আবার। বর্তমানে স্কুল এবং পোস্ট অফিসের নাম বাঘিয়া। বাঘিয়া আবু মুরল দাখিল মাদ্রাসা, গ্রাম বাঘিয়া, পোস্ট পাকবাগিয়া। যদিও পাকবাগিয়াটি পরিবর্তিত হয়েছে, এটার প্রেক্ষাপট কী কারণে পাক শব্দটি এসেছিল, কী কারণে পরিবর্তন হয়েছে সেটা তো শুনেছেনই। এখানে সাইনবোর্ডটি চেঞ্জ করা হয়নি এখনো। তরগাঁও মেডিকেলের মোড় থেকে নদীর পাড় দিয়ে শীতলক্ষা ঘেঁষে দরদরিয়া হয়ে রায়দের রাস্তা।